নির্মল আলোয় বিভিন্ন ধরনের গান, বিভিন্ন মানুষের স্মৃতিচারণা, শ্রদ্ধা নিবেদন, কবিতা ও নানান আঙ্গিকের গল্প নিবেদন করা হয়। এবারের নিবেদন সুকুমার রায়ের মজার গল্প রাজার অসুখ। গল্প পাঠে নির্মল সরকেল। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নিবেদনগুলোকে শেয়ার করতে ভুলবেন না। এবারের গল্প রাজার অসুখ। এক ছিল রাজা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যি করে নয়। রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, হাতে মাদুরি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় রাজামশাই কিনা বিনা চিকিৎসায় মারা পড়বেন। এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোঠাল, সেনাপতি, পাত্রমিত্র সবাই বলল, কেন পারবো না, খুব পারবো, জান দিতে হয় জান দেব। তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগে আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, তারপর? সন্ন্যাসী বলল, তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি? এইটা কারো মাথায় আসেনি? যাও, এক্ষুনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল। রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, এদের দিয়ে কোনো কাজ হয়? এই মূর্খরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর একটা বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর ওর দুঃখেই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রীমশাই এইরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে? তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারিদিকে লোকেরা
হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন, এমন আমোদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে হে? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসব প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে, কেবলই হাসছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছো কেন? সে বলল, হাসবো না? পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের ছায়া সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা নয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি কোনো কাজকর্ম নেই? ফকির বলল, তা কেন থাকবে না? সকালবেলা নদীতে যাই, সেখানে স্নান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না সেদিন খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমোই। কোনো ভাবনা, চিন্তা, হট্টগোল কিছুই নেই। ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? ফকির বলল, সেদিন তো কোনো ল্যাটাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গাছ তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবোও রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোচরে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে ঠিকমতো লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের একাধখানা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। শুনে লোকটা হো করে হাসতে লাগলো। বলল, আমার আবার জামা? এই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে দিলাম। জামাটা আমার ধারি না কোনো দিন। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে একবারে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি আর থামেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তা আবার তোষক আর গদি? মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখও করে না ছাই? ফকির বলল, অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে সব খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনে বললেন। শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসল, এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না,
অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সবাই বসে বসে ওর মুখ চায়, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না, আর তো বাঁচাবার উপায় দেখছি না। ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সর্বদা তোয়াজ করছে, আমার হলো অসুখ, আর এই হতভাগা ফকির যার চালচুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিচ্ছু মানে না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না। তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা হতভাগা, মুখ্যগুলো সবাই বসকে যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না, এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে নিয়েছি, আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব।